সুন্দর করা দরকার। কলব সুন্দর করার আমল বেশি থেকে বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা। যে যত বেশি জিকির করবে তার কলবটা তত পরিষ্কার হয়ে যাবে, সুন্দর হবে বাবা। কলব যখন সুন্দর হয় অবৈধকে অবৈধ মনে হয়, বৈধকে তখন বৈধ মনে হয়। খারাপ দেখলে কষ্ট লাগে, ভালো দেখলে ভালো লাগে তখনই। কলব সুন্দর হয় যখনই। কলব সুন্দর না হওয়ার কারণেই তো বোর্ড সারা 5 বছর এমপিগিরি করছে। ওদের চলাফেরা কথাবার্তার সাইজ দেখা মনে হয়েছে ওরা কোনো অপরাধী করে নাই। কথা কয়। আবার দিনের ভোট রাত্রে নিয়ে এমপি হয়েছে, এরপরেও তাদের কাছে খারাপ লাগে নাই। কেন জানেন? কলব যে নষ্ট হয়ে গেছে, এই জন্য ওদের কাছে এটা খারাপ লাগে নাই। যার কারণেই বেহায়ার মতো এরকম করছে। আমার বাবাজিরা, তো কলব যদি সুন্দর হয় তখন অবৈধকে অবৈধ মনে হবে, বৈধকে বৈধই মনে হবে। ভালো দেখলে ভালো লাগবে, খারাপ দেখলে খারাপ লাগবে। এই জন্য আমাদের কলবটা সুন্দর করা দরকার। আলেম ওলামাকে জেলে ভইরা কষ্ট দিলেও খারাপ লাগে নাই। আরো অনেক সিটার বাটপারে মিষ্টি বিতরণ করছে, করে নাই? আলেমরে ফাঁসি দিছে, এই জন্য মিষ্টি খাওয়াইছে, খুশি। আলেমদেরকে জেলখানায় ভরছে, এই জন্য খুশি উদযাপন করছে, মিষ্টি বিতরণ করছে। খারাপ তো লাগেই নাই। কেন লাগে নাই? ওই যে কলব নষ্ট হয়ে গেছে, যার কারণে খারাপ করার পরেও মিষ্টি বিতরণ করে আনন্দ উদযাপন করছে, কলব নষ্ট হওয়ার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কলবটাকে সুন্দর করার আমল, কলব সুন্দর করেন, দেখবেন অটোমেটিক মানুষ আখিরাত মুখী। মসজিদে জুতা চুরি হবে না। যত ওয়াজ করি, এখানে যদি 5 ঘন্টা ওয়াজ করতে হতো মইরাও যাই, তারপরেও দেখবেন শুক্রবারে 2 জোড়া জুতা নাই। কথা কয়। এটা কেন হয়? কলব নষ্ট। এই জন্য কলব আমরা প্রত্যেকেই যদি কলবটাকে সুন্দর বানাতে পারি, তাহলে আমার এই বয়ানটা সার্থক হবে। এই মসজিদ থেকে জুতা চুরি হবে না। 1500 টাকার জুতা বাইরে রাখলেও কেউ স্পর্শ করবে না। হুন্ডা রাইখা ভিতরে গিয়া সুন্নত 2 রাকাত পড়তে না পড়তেই খবর হয়ে গেছে হুন্ডা দে নাই। এরকম হয় না? হয় না? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, সকলে বলে আমিন। আমার বাজরা লম্বা করার সুযোগ নাই বাবা। 1 নাম্বার আমল, নবী বলেন তোমরা রমজান মাসে 4টা কাজ বেশি করবা। 2টা কাজ এমন আছে যেই 2 কাজের মাধ্যমে আল্লাহ খুশি হয়। 1 নাম্বার ফাশাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, বেশি থেকে বেশি তোমরা কালেমা তয়্যিবার জিকির করবা। এটা করার মাধ্যমে আমার আল্লাহ বান্দা বান্দির উপরে খুশি হয়ে যায়। 2 নাম্বার আমল, নবী পয়গম্বর বলেন ওয়াতাস্তাগফিরুনাহু, তোমরা বেশি থেকে বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করো। যেই বয়ান আপনাদের ইমাম সাহেব হুজুর করছে বাবা, বেশি থেকে বেশি ইস্তেগফার করা। কারণ পয়গম্বর বলেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ওয়াস্তাগফিরুহু ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররাতিন। আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই বাবা, সকলেই দিল থেকে একটা কথা সাক্ষী দিবেন। আমার আপনার নবীর জীবনে কোনো গুনাহ ছিল? গুনাহ করছেন? গুনাহ করেন নাই, গুনাহ ছিল না। ওই নবী বলেন আমি দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করেছি, ইস্তেগফার করেছি। এবার বলেন বাবা, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, গুনাহ করেন নাই, গুনাহ আল্লাহ করতে দেন নাই, ওই নবী যদি দৈনিক 100 বার তওবা আর ইস্তেগফার করে, আর আমি আপনি সলিমুদ্দি আর কলিমুদ্দি, আমাদের এমন কোনো সময় নাই গুনাহবিহীন যাবে গুনা না। বুঝাস্তা বারমা সাআতে বা হুজুরে দিল্লা করদাম তাআতে, এমন কোন সময় নাই বাবা যেই সময়টুকু আমাদের গুনাহমুক্ত যায় বাবা, কোনো না কোনো গুনাহ হয়ে যায়। তাইলে আমাদের কতবার তওবা ইস্তেগফার করা দরকার। নবী যদি গুনাহ না করে, গুনাহ নাই, গুনাহ আল্লাহ করতেও দেন নাই, তিনি যদি 100 বার ইস্তেগফার করে, তাহলে আমাদের কত শতবার করা দরকার। কথা কি বুঝতেছেন আমার বাবাজিরা? লাভটা কি? যদি বলেন আস্তাগফিরুল্লাহ, অর্থ কি? আল্লাহ আমাকে
মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দাও। এ বাবা, মানুষের স্বভাব হইলে একবার দুইবার তিনবার চাইলে চতুর্থবার চাইলে ধমক লাগায়। যেমন ভাইজানকে বললাম, ভাই আমার এই জিনিসটা দেন, ভাই যদি না করে, না এটা দেওয়া যাবে না, আবার যদি চাই ভাই খুব খুশি হব, আবার চাইলাম ভাই এবার ধমক দে, এই বললাম না দেব না, আবার যদি কই ভাই দেন না, বারবার এক কথা, এরকম ধমক দিব না। এটা হলো মানুষের স্বভাব। এই মানুষের স্বভাব ওলা যদি সম্পর্ক হয় বাবা আর ছেলে, বাবা আর ছেলে, ছেলে বলছে আব্বু আমার সাইকেল না দিলে আমি স্কুলে যাব না, হেঁটে যাইতে পারবো না, আব্বু কয় দেব না। ছেলে লাগাইছে মাটিতে গড়াগড়ি, মাটিতে গড় দিয়া, গড় বোঝেন তো আমার বাসা বুঝতেছেন, মাটিতে গড়াগড়ি দিয়ে কান্না শুরু করছে। যেই মানুষের স্বভাব হলো ধমক দেওয়া, একবার দুইবার চাইলে না দিতে চাইলে ধমক লাগায়, সেই বাবার সামনে যদি সম্পর্ক হয় বাবা ছেলে, ছেলেকে যখন না করছে, যখন মাটিতে গড়াগড়ি খায় কান্না শুরু করছে, এখন বাবা উঠায় কোলে নেয় আর মাটি মোছে আর কয় বাব্বু তোমার জন্য সাইকেল আমি কিনে দিব, ঠিক না বা ঠিক? তাইলে যেই মানুষের স্বভাব হলো একবার দুইবার চাইলে ধমক লাগা দিতে চায় না, ওই মানুষটার সম্পর্ক যদি বাবা আর সন্তান হয়, সন্তান বারবার চাওয়ার পরে বাবা সন্তানকে দেওয়ার জন্য রাজি হয়ে যায়। আর আসমান জমিনের মালিক আল্লাহর স্বভাব কেমন বাবা? আল্লাহর স্বভাব হলো একবার চাইবেন আল্লাহ যতটুকু খুশি, দুইবার চাইবেন তার চাইতে আল্লাহ বেশি খুশি, তিনবার চাইবেন তার চাইতে আল্লাহ আরো একটু খুশি বেশি হয়, চারবার চাইবেন আরো একটু আল্লাহ আপনার উপরে আরো খুশি হয়। অর্থাৎ বান্দা আল্লাহর কাছে যত চায়, নবী বলেন আমার আল্লাহ বান্দার প্রতি তত খুশি হয়। তাহলে আল্লাহর স্বভাব হইল আল্লাহর কাছে চাইলে বরং আল্লাহ খুশি হয়, না চাইলে আল্লাহ বেজার হয়। নবী পয়গম্বর বলে মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই, আল্লাহর কাছে না চাইলে বরং আল্লাহ বেজার হয়, চাইলে আল্লাহ খুশি হয়। যে আল্লাহর কাছে চাইলে খুশি হয়, ওই আল্লাহর কাছে যদি একটা বান্দা বারবার 100 বার বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও, তাহলে যেই আল্লাহর স্বভাব যে যত চায় তার উপরে আল্লাহ খুশি হয়। আপনি যদি 100 বার আল্লাহকে ডাইকে ডাইকে বলেন আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও, আমার আল্লাহ এই পরিমাণ বান্দার উপরে খুশি হয়ে যায় বাবা। আমার আল্লাহ খুশি হইয়া বান্দার সব গুনাহগুলো মাফ করে দিয়া আমার আল্লাহ বান্দারে আল্লাহর ওলিদের দফতরে নাম লেখা দেয়। আল্লাহু আকবার। এ বাবা শুধু তাই না, আয়াতটাও পড়ছে হুজুর আমি শুনছিলাম বাবা, আল্লাহ বলেন যারা বারবার আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ শুধু মাফ করে দেয় তাই না বাবা, যেই পরিমাণ গুনাহ আছে বাবা ওই পরিমাণ গুনাহটাকে আমার আল্লাহ নেকি দ্বারা বদলায়া দেয়। উলা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন ইবাদদিলুল্লাহ, বাদদালা ইবাদদিলু মানে পরিবর্তন করা, সাইয়্যাত মানে গুনাহ, হাসানাত মানে নেকি। আল্লাহ গুনাহটারে পুরাপুরি নেকি বানায় দেয়। সুবহান। তাহলে ওই আল্লাহর কাছে এই আমল করা দরকার আছে না নাই? 2 নাম্বার আমল আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি পড়া। 100 বার অন্তত পক্ষে সকালবেলা পড়েন, এতটুকু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বার পড়তে 5 মিনিটের বেশি লাগবে না, 3 মিনিট লাগার কথা, ধরলাম 5 মিনিট। বিকেলবেলা যদি আবার অথবা রাত্রে শুয়ে শুয়ে একটা তসবিহ হাতে নিয়ে যদি আস্তাগফিরুল্লাহ 100 বার পড়তে পড়তে ঘুমায় যান, তাহলে আপনার জীবনের গুনাহ মাফ। আল্লাহ না করুক ওই ঘুমে যদি আপনার মরণ হয়, আপনি যেন রবের সাথে এমন ভাবে মিলিত হয়ে যাবেন আপনার আমলনামা যেন কোনো গুনাহই নাই। এটা আমার কথা না, নবীজির কথা। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে গুনাহ থেকে তওবা করে আল্লাহ তারে গুনাহ থেকে এমন বানায় দেয় সে যেন মার পেট থেকে কেবল জন্ম নিল। জন্ম নেওয়া সন্তানের যেমন গুনাহ নাই, তওবাকারী তেমন গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। কি বলেন? তাহলে 1 নাম্বার আমল কি? লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি, এরপরে আস্তাগফিরুল্লাহ বেশি বেশি, তো কমপক্ষে 100 বার করে আমরা করব। এই 2 আমলের মাধ্যমে আল্লাহ খুশি হয়। এরপরে নবী বলেন ওয়া আম্মাল খাসলাতান লা গিনা বিকুম আনহুমা,
আর দুইটা আমল এমন আছে বাবা, যেই দুই আমল করা ছাড়া আমাদের কোনো উপায় নাই। এক নাম্বার নবী বলেন ফাতাসআলুনাল্লাহাল জান্নাতা, তৃতীয় নাম্বার যেই আমল আমার বাবাজিরা পয়গম্বর বলেন তোমরা বেশি থেকে বেশি আল্লাহর কাছে জান্নাত কামনা করো। কি কামনা করতে কইছে? জান্নাত কামনা করো বাবা, মোনাজাতে জান্নাত কামনা করো, দোয়াতে জান্নাত চাও, জান্নাতুল ফেরদাউস কামনা করো বাবা। তৃতীয় নম্বরে জান্নাত কামনার কথা বললেন। চতুর্থ নম্বরে নবী আমার ডেকে ডেকে বলেন ওয়া তাউযুনা বিহি মিনান নার। চতুর্থ নম্বরে নবী বলেন তোমরা জাহান্নাম থেকে পানা চাও। এই চার কাজ বাবা আমরা রমজান মাসে বেশি বেশি করব। এই চারটা কাজ যদি আমরা বেশি বেশি করতে পারি বাবা, এক নম্বরে কালেমা তৈয়্যিবা, বেশি বেশি জিকির আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরপরে তৃতীয় নাম্বার আল্লাহর কাছে জান্নাত চাবো, চতুর্থ নাম্বার জাহান্নাম থেকে বানা যাব। তাইলে আমার বাবাজিরা আল্লাহ পাকের বান্দা থেকে আল্লাহর বন্ধু হওয়া যাবে। এই জন্য বাবা এই চার আমল করবো তো ইনশাআল্লাহ। আপনার আমার পয়গম্বর মসজিদে মেহরাবে প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। নামাজ শেষ, বয়ান শেষ। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন নবী আমার আজকে একটু ব্যতিক্রম দেখলাম। বলে কি দেখলাম? বলে সিঁড়িতে পা রাইখা রাইখা বললেন আমিন, এরকম তো কোনোদিন দেখলাম না। এর রহস্য কি পয়গম্বর? পয়গম্বর তখন বলেন হযরতে জিবরাইল আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমার কানে কানে একটা বদদুয়া করলো। কি বদদুয়া? তিনি বলেন বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু কুলতু আমিন। জিবরাইল আমার কানে কানে বলে গেল যেই উম্মত রমজান পাওয়ার পরে ইবাদত বন্দেগী কইরা আল্লাহকে খুশি করাইয়া নিজের গুনাহ ক্ষমা করাইতে পারল না, জান্নাতে ঢোকার উপযুক্ত হতে পারল না, ওগো পয়গম্বর আপনার ওই উম্মত ধ্বংস হয়ে যাক। আমি জিবরাইলের এই বদদুয়া সমর্থন দিয়া জানায় দিলাম আমিন। আমিন অর্থ আল্লাহ জিবরাইলের বদদুয়া তুমি কবুল করে নাও। এ নবীর উম্মতের দল, জিবরাইলের বদদুয়াই তো আমার আল্লাহ কবুল করে না। সেই জায়গায় আপনার আমার নবী যদি সেই বদদুয়াতে সমর্থন দিয়া দেয়, আমিন বইলা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কবুল করে নাও জিবরাইলের বদদুয়া, সেটা কবুল না হয় পারে না রে বাবা। তাইলে রমজান পাওয়ার পর আমল বন্দি কইরা আল্লাহকে খুশি করায়া, গুনাহ মাফ করায়া জান্নাতে ঢোকার উপযুক্ত যদি আমরা না হতে পারি আমার বাবাজিরা, তাইলে দুনিয়াও বরবাদ, আখিরাত আমাদের নষ্ট। এরপরে নবী বলেন দ্বিতীয় সিঁড়িতে যখন পা দিলাম, নবী জিবরাইল আমার কানে কানে বললেন বাউদা মান যুকিরতা ইনদাহু ফালাম ইসাল্লি আলাইকা কুলতু আমিন। ওগো নবী যেই উম্মতের সামনে আপনি পয়গম্বরের নাম উচ্চারণ করা হয় অথচ আপনার প্রতি দরুদের আমল করল না, সে ধ্বংস হয়ে যাক। নবী বলেন জিবরাইলের এই বদদুয়া আমি সমর্থন দিয়া বললাম আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। তাইলে নবীজির নাম শোনা মাত্র আমার বাবাদের কি পড়া লাগে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এরপরে নবী বলেন তৃতীয় সিঁড়িতে যখন আমি পা দিলাম, জিবরাইল আমার কানে কানে বদদুয়া করলো, ওগো পয়গম্বর যেই নবী যেই উম্মত বাউদা মান আদরাকা আবাওয়াইহিল কিবারা আও আহাদিহিমা ফালাম ইদখিলাহুল জান্নাতা কুলতু আমিন। ওগো নবী আপনার যেই উম্মত মা অথবা বাবা অথবা দুইজনের একজনকে বার্ধক্য অবস্থায় পেয়ে গেল, আর ওই মা বাবার সেবা যত্ন কইরা মা বাবারে খুশি করায়া আল্লাহরে খুশি করায়া জান্নাতে ঢোকার উপযুক্ত যদি না হতে পারে, ওগো নবী আপনার সেই উম্মত ধ্বংস হয়ে যাক। নবী বলেন আমি জিবরাইলের বদদুয়া সমর্থন দিয়ে বললাম আমিন। এরে নবীর উম্মতের দল, তাইলে কি বুঝলেন? মা অথবা বাবাকে যদি কোনো সন্তান পায় যান বাবা, তার কপাল কত ভালো। মা বাবার সেবা যত্ন কইরা মা বাবারে খুশি করাইতে পারলে নবী আমার ডেকে ডেকে বলেন রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবারে যদি খেদমত কইরা খুশি করাইতে পারেন বাবা, আসমান জমিনের মালিক আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যায়। আসমান জমিনের মালিক আল্লাহ
যার উপরে খুশি হ আমার বাবাজিরা, দুনিয়াও তার শান্তি হয়, আখিরাতেও তার মুক্তি হবে বাবা। দুনিয়া দেখবেন স্ত্রীদের শান্তি পাবে, ছেলে মেয়েদের সুখ হবে। আর মা আর বাবার যদি কেউ কষ্ট দেয় আমার বাবাজিরা, দেখবেন তার স্ত্রীদের দুনিয়াতে শান্তি হয় না। ছেলে হইলে হবে হিরণ সিনা গাঞ্জাখর, মেয়ে হইলে হবে ঐশীর মতো দাজ্জাল না তাসলিমার মতো নাস্তিক। কথা কয়। এই জন্য মা আর বাবারে কষ্ট দেওয়া যাবে না বাবা। মা বাবার খেদমত, মা বাবার সেবা যত্ন যদি আমি দিল থেকে আমি করতে পারি বাবা, তাইলে আমার আপনার মা আর বাবা যদি আপনার আচার আচরণে খুশি হয়। এই জন্য আমার আল্লাহ ডেকে ডেকে কয় বাবা, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহু আকবার। জিকির করে লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নবীর উম্মতের দল আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। ও মানুষ, তোমরা তোমাদের মা আর বাবার সাথে সুন্দর আচরণ করো। কেন? আমার আল্লাহ বলেন হামালাতুহু উম্মুহু, কেননা এই পৃথিবীতে আসার একমাত্র মাধ্যম হলো তোমার মা আর বাবা। ঠিক না বেটি? তোমার মা আর বাবা তোমার জন্য যেই পরিমাণ কষ্ট করেছেন, এই পরিমাণ কষ্ট দুনিয়ার আর কেউ করে নাই, করবেও না। এর যুবকের দল খুব ভালো করে বুঝবা, আমার আপনার রব ডেকে ডেকে বলেন, বিশেষ করে হামালাতুহু উম্মুহু, বিশেষ করে তোমার মা তোমাকে পেটে বহন করছে বাবা। এ বাবা, মানুষ হইয়া মানুষ পেটে বহন করা কত কষ্টের বাবা। এটা হয়তো আমার ভাষা দিয়ে আমি আপনাদেরকে বুঝাতে পারবো না বাবা, কারণ এটা তো হয় আমার আপনার মা আর বোনদের বাবা। এ বাবা, মা আর বোনদের আচার আচরণ বোঝা যায়। এটা বড় মা বোনদের যখন পেটে বাচ্চা হয় বাবা, যখন বাচ্চা হওয়ার সময় গনি আসে, আমাদের দেশের কৃষ্টি কালচার অনুযায়ী শ্বশুর বাড়ির সকলের কাছ থেকে বিদায় দেয় নিয়ে বাবার বাড়িতে মেয়েটা চলে যায় বাবা। আপনাদের গ্রামের খবর আমার জানা নাই, আমাদের দেশে এরকম করে বাবা। এর নবীর উম্মতের দল বাবার বাড়ি শ্বশুর বাড়ি থেকে যখন বাবার বাড়ি যায়, যাওয়ার পূর্বে প্রতিবেশীর কাছে বিদায় না, শ্বশুর শাশুড়ির কাছে বিদায় না। এরপরে গভীর রাত্রিতে স্বামীর পাটা ধরে কান্না করে বিদায় না, স্বামী আমার ৫-৭ বছর তোমার সংসার করলাম, জানি না তোমার ঠিক মতো সেবা যত্ন করতে পারি নাই, তুমি আমারে মাফ করে দিও, কারণ বাচ্চা প্রসব করার জন্য যাব। কত মাকে দেখলাম বাচ্চা প্রসব করতে গিয়া মারা যায়। আমার মন বলে আমি হয়তো বাচ্চা প্রসব করতে গিয়া বাঁচব না। তার মানে ও সন্তানের দল, তোমার আমার প্রত্যেকটা মা তোমাকে আমাকে জন্ম দেওয়ার আগে ধরেই নিয়েছে, মনে হয় আর বাঁচব না, মরণের কথা স্মরণ করে বাবা। এ বাবা, শুধু তাই না, বাবার বাড়িতে যাওয়ার পরে যখন প্রসব বেদনা শুরু হয়ে যায় বাবা, মা জিহ্বায় কামড় দিয়া একবার ডান বামে গড়াগড়ি খাইয়া কান্নাকাটি করে বাবা, জোরে চিৎকার দিয়ে কান্না করতে চায়, কিন্তু কান্নার আওয়াজ পরপুরুষে শুনবে, তাই লজ্জা পাবে। এই জন্য মা জোরে চিৎকার দেও, কান্না করতে পারে না বাবা। জিহ্বায় কামড় দেয়, এদিক ওদিক গড়াগড়ি খায়, আমার বাবারা কষ্ট সহ্য করে বাবা। এত কষ্ট করার পর তোমাকে জন্ম দেওয়ার সময় কত রক্ত ফেলে জমিনটা লাল করে ফেলে দেয়। এ বাবা, জন্ম হওয়ার পর সন্তান যখন ওয়া করে কান্না শুরু করে দেয়, মা তখন বলে, তোরা কারা রে? আমার কলিজার টুকরা আমার কোলে উঠায়া দেয়। মার কোলে দেওয়া মাত্র মা ওই রক্ত মাখা সন্তানের কপালের ভিতরে চুমো খাইয়া মা যেন অতীতের সব কষ্টের কথা বলে যায়। এ বাবা, ওই মা, যেই মা তোমার জন্য এত রক্ত শরীর থেকে ফেললো, শুধু তাই না বাবা, আমার আপনার রব বলেন, ওয়া ফিসালুহু ফি আমাইন। ইকা
কালাম জিন্দা কুরআন হাকিম হিকমত ও লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআন হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাকা কুরআন কালামুল্লাহ বাশানুর কদিমাস্তে নয়নো। এর নবীর উম্মতের দল। এরপরে আল্লাহ বলেন ওয়াফিসালুহু ফি আমাইন, প্রত্যেকটা মা সন্তানকে কমপক্ষে 2 বছর বুকের দুধ খাওয়াইছে বাবা। এ বাবা, যেই মার বুকের দুধ খায় এত বড় হইলা, ওই মার দুধের 1 ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চামড়া দিয়া যদি মার পায়ের জুতা বানায়া দাও, 1 ফোঁটা মার দুধের ঋণ কোনোদিন শোধ করতে পারবা না। এই জন্য আমার আল্লাহ বলেন ওই মা আর বাবার সাথে এমন আচরণ করবা যাতে করে তোমার মা বাবা তোমার আচার আচরণের ব্যবহারে তোমার উপরে খুশি হয়ে যায়। আর যদি কষ্ট দাও তাইলে আমার আল্লাহ তোমার উপরে তোমার উপরে নারাজ হয়ে যায়। দুনিয়া শান্তি হবে না, শান্তি পাইবা না, সম্মান পাইবা না, ইজ্জত পাইবা না, অর্থ পাইবা না বাবা। এই জন্য আমার আল্লাহ ডেকে ডেকে কয় ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন খবরদার বান্দা, তোমরা তোমাদের মা আর বাবার সাথে এমন আচরণ করবে না যে এই আচরণে মা বাবার দিলে আঘাত লাগে, কষ্ট লাগে, মার দিল থেকে শব্দ বের হয়। ওরে যুবকের দল, তোদের পা ধরে বলে যুবক ভাই, তোমাদের মাথা এখন গরম। অনেক সময় মা বাবার সিদ্ধান্ত তোমার সিদ্ধান্তের বিপরীত দেওয়ার কারণে হঠাৎ করে রেগে যাও। খবরদার সন্তানের দলেরা, মা আর বাবার উপরে রেগে যাও না, তোমার কপালটা পুড়ে নিও না। আল্লাহ বলেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমরা বরং তোমাদের মা আর বাবার সাথে এত সুন্দর আচরণ করবা যেই সুন্দর আচরণ দুনিয়ার আর কোনো মানুষের সাথে তুমি করো না। কিন্তু সমাজের বাস্তবতা কি দেখা যায় বাবা, আমরা যদি শ্বশুর বাড়ি যাই, শ্বশুর শাশুড়ির সামনে মনে হয় আমরা একজন আব্দুল কাদের জিলানী হয়ে যাই। বোঝেন নাই? শ্বশুর শাশুড়ির সামনে গেলে মনে হয় এই ছেলে কিচ্ছু বোঝে না, একবারে ভদ্র, একবারে নরম, একবারে সভ্য। আর শ্বশুর শাশুড়ির সামনে যেই পরিমাণ ভদ্রতা, নম্রতা, শিষ্টাচার আমরা দেখাই বাবা, নিজের জন্মদাতা মা আর বাবার সাথে কি ওই পরিমাণ দেখাই? এজন্য আমার মনে বড় ভয়, কিসের বক্তার, কিসের আলেম, কিসের শ্রোতা বাবা, যদি মা আর বাবা ক্ষমা না করে দেয়, আমার মন বলে আমার মতো বক্তাও কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামির কাঠগড়া দাঁড়াতে হবে। এর নবীর উম্মতের দল। তার মানে আবার উল্টা বুঝেন না হুজুর, তাহলে আগামীকাল থেকে শ্বশুর শাশুড়ির সাথে যা তা ব্যবহার করব তা কিন্তু বলি নাই। শ্বশুর শাশুড়ির সাথে তো ভালো ব্যবহার করাই লাগবে। শ্বশুর শাশুড়ির সাথে যেই পরিমাণ আপনি ভালো ব্যবহার করবেন, ওর চাইতেও আরো সুন্দর ব্যবহার পাওয়ার হকদার হলো একজন সন্তানের কাছে তার জন্মদাতা মা আর বাবা। আমরা কি তা দেখাই? কি বলেন, আমরা কি তা করি না বাবা? এই জন্য সাবধান হয়ে যান বাবা। মা বাবা যার ঘরে আছে তার তো কপাল বড় সুন্দর, কপাল বড় ভালো রে বাবা। তার মা বাবা এখনো ঘরে আছে বাবা, ওই মা বাবার চেহারার দিকে মায়া দিয়ে তাকে দেখবে, আমার আল্লাহ খুশি হইয়া ওই সন্তানের আমলনামার ভিতরে কবুলাত হজের নেকি লেখা দেয়।
সুবহানাল্লাহ জোরে বলি। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু লিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরাতান। নবী আমার বলেন, যখন কোনো সন্তান তার মা আর বাবার চেহারার দিকে মায়া দিয়ে তাকে দেখে, আমার আল্লাহ খুশি হয় সন্তানের আমলনামা কবুলাত হজের নেকি লেখা দেয়। এরপরে নবী বলেন লিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরাতান, সন্তান মা আর বাবার চেহারার দিকে যতবার তাকে দেখবে আমার আল্লাহ খুশি হয় সন্তানের আমলনামা ততটাই কবুলাত হজের নেকি লেখা দেয়। এ বাবা, লক্ষ লক্ষ টাকা খরচ করার পর বান্দা যখন বাইতুল্লাহর জিয়ারতে যায়, আমার বাবা জিরা টাকা যদি হালাল না হয় হজ কিন্তু কবুল হয় না, নিয়ত যদি ভালো না হয় তাও কিন্তু হজ কবুল হয় না বাবা। পক্ষান্তরে যার মা আর বাবা আছে ঘরে, আমার বাবাজিরা ওই মা বাবার চেহারা মায়া দিয়ে তাকে দেখবে, আমার আল্লাহ কবুলাত হজের নেকি ফেরেশতা দিয়ে তার আমলনামা লিখতেই থাকে। এ বাবা, ওই মা বাবা যারা আছে বাবা, মা বাবার খেদমত করেন, মা বাবারে খুশি সুখে রাখেন, মা বাবারে খুশি রাখেন বাবা। এ বাবা, মা বাবার দোয়া ছাড়া কেউ বড় হয় না। মা বাবাকে কেন ভালোবাসবেন না বাবা? পাশের বাড়ি একটা যুবক এসএসসি পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করছে, রেজাল্ট পাওয়ার পরে প্রতিবেশীদেরকে মিষ্টি খাওয়ায়। তোমার মা কেউ দুইটা মিষ্টি হাতে দিল, চাচি আম্মা ভালো রেজাল্ট করছিলাম তার মিষ্টি খান। মিষ্টি দুইটা মা হাতে নেওয়ার পর মাও বড় মিষ্টি পছন্দ করে বাবা। মা মিষ্টি দুইটা খাইতে চায়, মনে চায় খায়, কিন্তু হাতে নেওয়ার পর মনে করে আমার সন্তান আব্দুর রহমান না স্কুলে গেছে, আব্দুর রহমান তো মিষ্টি পছন্দ করে, ওই মা মিষ্টি আর খায় না, সুন্দর করে ফ্রিজের ভিতরে ঢাইকা রেখে দেয় ঘরের ভিতরে। আপনি স্কুল থেকে আসার পর আপনার মা মিষ্টি দুইটা আপনার হাতে দিয়া বলে বাবা তুই খা, পাশের বাড়ি অমুক দিছে। এ বাবা, আপনি যখন বসে বসে মিষ্টি খান, মা আপনার মুখের দিকে তাকা তাকা দেখে, আর মা মনে মনে বড় খুশি, আমার সন্তান মিষ্টি কত সুন্দর করে খায়। যেই মা নিজে না খাইয়া তোমারে খাইলো বাবা, ওই মারে যদি কষ্ট দাও আমার আল্লাহ কষ্ট পায়। সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞেস করেন মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহি, ওগো নবী সন্তানের উপরে মা আর বাবার কি হক কি পাওনা? পয়গম্বর বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। তার মানে মা বাবাকে সুখে রাখবেন, দুনিয়াও শান্তি পাবেন, আখিরাতেও মুক্তি পাবেন। মা বাবারে যদি কষ্ট দেন বাবা, তাহলে দুনিয়াও বরবাদ, আখিরাতেও মুক্তি মিলবে না। কিতাবের নাম কুদরতের কারিশমা, যুগে যুগে আল্লাহর সাহায্য এবং নমুনা। এই বইখানার ভিতরে ছোট্ট একটা কারগুজারি শোনাই বাবা, ঘটনা শোনাই আপনাদেরকে, তাহলে এই বিষয়টা আর একটু সুন্দর করে ক্লিয়ার হবে বাবা। একবার আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর তার সিংহাসন নিয়ে কোথাও যাচ্ছিলেন বাবা, হাওয়ায় উড়ে উড়ে যাচ্ছিলেন বাবা। যাইতে যাইতে বহুদূর যাওয়ার পর বিশাল একটা সাগর যখন পাড়ি দিতেছিলেন বাবা, ওই সাগরের মাঝামাঝি যাওয়ার পরে আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর নিচের দিকে তাকাইলেন, তাকা দেখতেছেন ওই সাগরের মাঝখানে একটা জায়গার পানি অনেক উঁচা নিচে হইয়া দ্রুত স্পিডে ঘোরপাক খায়। আপনাদের আশেপাশে নদী আছে নাকি? বর্ষার সময় এরকম দেখা যায়, অনেক জায়গায় পানি উল্টা আর উঁচা নিচে হয়, দ্রুত স্পিডে ঘোরপাক খায়, এরকম দেখছেন আপনারা? আমার বাড়ি আবার যমুনায়, তো এই জন্য এগুলো আমি আবার বেশি দেখছি মনে হয়। তো পানি শুকিয়ে গেলে দেখা যায় হয় বাঁশের মোতা, বাঁশদারের মোতা, অথবা কলা গাছের মোতা, অথবা গাছের মোতা একটা একটা উঁচা হয়ে আছে, ওর সাথে পানি বাইজা দেখা গেছে উল্টা ওর হয়েছে, এরকম দেখা যায় অনেক সময়। তো সুলাইমান পয়গম্বর তাকা দেখলেন একটা জায়গার পানি অনেক উঁচা নিচে দ্রুত স্পিডে ঘুরপাক খায়। সুলাইমান পয়গম্বর অমনি তার সিংহাসন লেন করে ফেললেন বাবা। এ বাবা, তার সিংহাসন নামানোর জন্য
জমিনের দরকার নাই, মাটির প্রয়োজন হয় না বাবা। হাওয়াকে বলছে থেমে যাও, সাথে সাথে থেমে গেছে। আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর এমন মানের নবী, দেও দানব জিন তার তাবে ছিল, দেও দানব জিন তার কথা শুনতো, বুঝতো, তিনিও তাদের ভাষা বুঝতেন বাবা। সুলাইমান পয়গম্বর সিংহাসন থামানোর পরে ইফরিত নামক জিনকে ডাক